একটা মাত্র বোম আর চোখের পলকে উড়ে গেল গোটা একটা শহর। মানুষ হাজার বছর ধরে যুদ্ধ করছে তলোয়ার দিয়ে, বন্দুক দিয়ে, কামান দিয়ে, কিন্তু 1945 সালে মানুষ এমন এক জিনিসের আবিষ্কার করলো যা দিয়ে 1 মিনিটেই শেষ করে দেয়া যায় লাখো মানুষের জীবন। এই জিনিসটির নাম পারমাণবিক বোমা। এই বোমা শুধু বড় শব্দ বা আগুন ছড়ায় না, এটা একটা গোটা শহরকে মুছে দিতে পারে। কিন্তু এই শক্তি আসে কোথা থেকে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা জানি সবকিছুই গঠিত হয় ছোট ছোট পরমাণু দিয়ে। এই পরমাণুর ভেতর থাকে নিউক্লিয়াস, আর সেটার মধ্যে লুকিয়ে থাকে বিশাল শক্তি। যখন কোনো ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ভেঙে ফেলা হয়, তখন বের হয় সেই শক্তি। এই ভাঙার প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিশন। একটা পরমাণু ভাঙে, আবার সেটা থেকে অন্য পরমাণু ভাঙে, এভাবেই শুরু হয় চেইন রিঅ্যাকশন। আর এই চেইনের ফলেই এক বিশাল বিস্ফোরণ ঘটে। যখন এই বোমা ফাটে তখন কিছু সেকেন্ডের মধ্যেই কয়েক মিলিয়ন ডিগ্রি তাপ উৎপন্ন হয়। তাপ আর চাপ এত বেশি হয় যে মানুষের শরীর তো বাঁচেই না, দালান কোঠাও গলে যায়। এরপর চারদিক ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা, যেটা মানুষকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে, এমনকি ক্যান্সার পর্যন্তও হতে পারে। আজকের দিনে খুব অল্প কিছু দেশের কাছে এই বোমা আছে, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। এই দেশগুলোর প্রতিশ্রুতি দিয়েছে তারা এটা শুধু আত্মরক্ষার জন্য ব্যবহার করবে। তবে যুদ্ধ হলে এটা ব্যবহার কতটা ভয়াবহ হতে পারে তা হিরোশিমা ও নাগাসাকিতে আমরা দেখেছি। বিজ্ঞান দিয়ে আমরা বিদ্যুৎও তৈরি করতে পারি, আবার ধ্বংসও করতে পারি। পারমাণবিক শক্তি আমাদের হাতে এক ভয়ঙ্কর অস্ত্র, বাট প্রশ্ন হলো এখন এটা কিভাবে ব্যবহার করব? এটা আমাদেরই সিদ্ধান্ত। বিজ্ঞান হবে আশীর্বাদ না অভিশাপ?